সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা যদি আরবি মাসকে 29 বা 30 হিসাবে হিসাব করি, তাহলে আমাদের কাছে আর 15-14 দিনের মতো সময় আছে রমাদান আসার। এই রমাদানকে কেন্দ্র করে আমরা যারা মুসলিম আছি, যারা সিয়াম পালন করব, রমাদানকে উদযাপন করব, তারা মোটামুটি খুব ভালো প্রস্তুতি নিচ্ছে। কেমন? আমরা রমাদানের প্রস্তুতি বলতে কি বুঝি? ধরেন আমি যদি ব্যবসায়ী হই, তাহলে রমাদান কেন্দ্র করে আমার দোকানে মাল উঠাতে হবে, যে বিষয়গুলো বেশি চলবে, চিনি, ছোলা, বুট, পেঁয়াজ, এই বিষয়গুলো কিভাবে আমি গুদামজাত করতে পারি, কিভাবে আমাকে রমাদানের কাছাকাছি সময়ে না কিনতে হয়, এটা একটা পেরেশানি আমাদের যারা ব্যবসায়ী, রমাদানের প্রস্তুতি। আর যারা ইফতার বিক্রি করবে, ইফতারের দোকান দেওয়ার চেষ্টা করবে, তাদের চিন্তা হলো আগে আগে বেসন কিনে নেওয়া, আলু কিনে নেওয়া, পেঁয়াজগুলো কিনে নেওয়া, অর্থাৎ তার ব্যবসাটা যেন সে লাভবান হতে পারে, রমাদানের কাছাকাছি কিনলে দাম দিয়ে কিনতে হবে, এই প্রস্তুতি সে গ্রহণ করবে। আমরা যারা এই ব্যবসায়ীও না, দোকানদারও না, আমাদের চিন্তা হলো রমাদান মাসে তো আমাকে খেয়ে পরে বাঁচতে হবে, সেজন্য আগে আগে কিছু খেজুর কিনে নেওয়া, চিনি কিনে নেওয়া, তেল ক্রয় করে রাখা, পেঁয়াজ, রসুন, মাংস যা আছে এগুলো আগে থেকেই ফ্রিজ করে রাখা, কারণ রমাদানে দাম বাড়বে। মুসলমানদের দেশ বাংলাদেশ, বাংলাদেশে একটা নীতি হলো রমাদান আসলে যত বেশি ব্যবসা করা যায়, অথচ নীতি ছিল রমাদান আসলে ব্যবসা বাণিজ্যকে সংকীর্ণ করে ইবাদতে মনোযোগ দেওয়া। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো রমাদানেই ব্যবসা করে নিতে হবে। যারা বড় বড় মার্কেটগুলোতে দোকান নিয়েছে, একটা দোকানের ভাড়া যদি বছর শেষে আপনার 10 লাখ 12 লাখ টাকা হয়, তাহলে তার চিন্তা হলো সারা বছর আমি ব্যবসা করি আর না করি, রমজানের শেষ দশকেই দোকানের ভাড়ার দ্বিগুণ ব্যবসা করে ফেলবো। এটা হলো প্রস্তুতি। আমাদের প্রস্তুতিও সেম। কিভাবে খাবার নিয়ে আমাদের চিন্তা ভাবনা, যদিও খাবার রিজার্ভ করা, খাবারের প্রস্তুতি গ্রহণ করা, ইসলামে এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি আপনার বাড়িতে খাবার নিতেই পারেন, কিন্তু এটা আসলে রমাদানের প্রস্তুতি না। আবার মনে করেন যারা রাজনৈতিক দলের সাথে জড়িত আছে, যাদের আলাদা আলাদা রাজনৈতিক দল আছে, তাদের চিন্তা হলো রমাদান মাস আসতেছে, একটা ইফতার মাহফিল দিতে হবে, বড় করে একটা ব্যানার দিয়ে আমার দলের পক্ষ থেকে ইফতার মাহফিল, এর মাধ্যমে কিছু ভোটও চাওয়া হবে, দলেরও প্রচার প্রচারণা হবে, এটা তাদের একটা প্রস্তুতি। কিন্তু এগুলো কি প্রস্তুতি কিনা রমাদানের? এটাই কি আমাদের কাছে রমাদানের প্রস্তুতি কিনা? সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফুস সালেহ যারা ছিলেন, তারা এইভাবে রমাদানের প্রস্তুতি নিতেন কিনা? রমাদানের প্রস্তুতিটা আসলে কি? সম্মানিত উপস্থিতি, সেই ব্যাপারে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রমাদানের বেশ কিছু প্রস্তুতি আপনাকে শাবান মাসেই গ্রহণ করতে হবে, শাবান মাসে গ্রহণ করতে হবে। তার মধ্যে 1 নাম্বার, সর্বপ্রথম প্রস্তুতি যেটা প্রত্যেক মুমিনের, প্রত্যেক মুসলিমের, যারা রমাদানের সিয়াম পালন করবে এই নিয়ত করতেছে, এখন থেকে ইচ্ছা পোষণ করতেছে, তাদেরকে 1 নাম্বার করণীয় হচ্ছে তারা নিয়াহ খালেস করে নেবে। তাদের নিয়তকে খালেস করবে, বিশুদ্ধ একটা নিয়ত তৈরি করবে যে সে রমাদান উদযাপন করবে। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। সেটা কি নিয়ত? এখন থেকে এই নিয়তকে মুখস্থ করে নিতে হবে। নাওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা, নাকি না? নিয়ত মানে মুখ দিয়ে পড়ার বিষয় নয়, নিয়ত জরুরি বিষয়। নিয়ত করতে হবে যে কোনো আমলের পূর্বে। নিয়ত ছাড়া কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না। ইমাম বুখারী সহ অনেক মুহাদ্দিসগণ তাদের কিতাবের শুরুতে নিয়তের হাদিস নিয়ে আসছেন। কেন? এই কিতাব পাঠ করে তোমাকে ইলম অর্জন করতে হবে। আর ইলম অর্জন তুমি কি জন্য করবে? তুমি কি দুনিয়ায় শোহরত চাও, দুনিয়ায় প্রসিদ্ধি অর্জন করতে চাও, যে তুমি অনেক বড় আলেম হয়েছো, তুমি অনেক হাদিস জানো, তুমি এই অর্জন করেছো, এটা তোমার উদ্দেশ্য? নাকি তুমি আল্লাহর দ্বীন শিখে দ্বীন মানুষের কাছে প্রচার করবে, এটা তোমার উদ্দেশ্য? এই জন্য ইমাম বুখারী সহ মুহাদ্দিসগণ এই ইশারা দিতে চাচ্ছেন যে হাদিস শুরুর পূর্বেই এই হাদিস কেন আসলো, এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন যেন যে কোনো কাজের পূর্বে তোমাকে নিয়ত পরিশুদ্ধ করতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসটা নিয়ে আসছেন, ওই হাদিসের মধ্যে নিয়াতের বহুবচন শব্দ নিয়ে আসা হয়েছে। নিয়াতুন এটা এক বচন, নিয়াত এটা হচ্ছে বহু বচন, আর আমালুন এটা এক বচন, মানে একটা আমল, একটা কাজ, আর আমাল মানে হচ্ছে সমস্ত কাজ।
এই জন্য হাদিসের ভাষাটা কি? ইন্নামাল আমালু, ইন্নামাল আমালু না, ইন্নামাল আমালু বিন্নিয়াতে না, বিন্নিয়াত। অর্থাৎ যাবতীয় আমলের পূর্বে নিয়ত জরুরি। সমস্ত আমলের ফলাফল নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। তাহলে আমাদেরকে নিয়ত করতে হবে নাকি? বুঝেন নাই, নিয়ত করতে হবে। নিয়ত কি করতে হবে? করতে হবে, পড়তে হবে না। পড়া মানে কি? নাওয়াইতু আন আসুমা, এটা পড়া। আর নিয়ত করা মানে কি? মনের ভিতরে সংকল্প করা, হে আল্লাহ আমি একটা নির্ভেজাল অন্তর চাই, আমি একটা নির্ভেজাল ইচ্ছা করতে চাই যে আমাকে যদি আপনি হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহ আপনি আমাকে ন্যায় হায়াত দান করেন, আমি যেন রমাদানে একমাত্র কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে পারি। আপনি আমাকে সুস্থতা দান করুন, এই সিয়ামের বিনিময়ে যেন আমি রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি। নিয়ত করতে হবে, এটা বাধ্যতামূলক, এটা করতে হবে, না করলে সওয়াব পাবেন না। আর নিয়ত পড়লে গুনাহ হবে। নিয়ত পড়লে কি হবে? গুনাহ হবে। আর করলে কি হবে? সওয়াব হবে। পড়া আর করার মধ্যে পার্থক্য বুঝছেন তো? পড়লে কি হবে বলেন তো? গুনাহ হবে। আর করলে কি হবে? সওয়াব হবে। করতে হবে, পড়া যাবে না। কোনো একটা বিষয় দুনিয়াতে চলমান, যে কোনো একটা বিষয়, ধরেন একটা দোয়া অথবা একটা হাদিস, সেটা জাল হাদিস হোক অথবা দইফ হাদিস হোক অথবা হাসান অথবা সহি, যে কোনো হোক, এটা একটা কিতাবে তো থাকে যে অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক শুনে তারপর রসুল পর্যন্ত নিয়ে ঠেকানো হয়, সেটা জাল হোক অথবা দুর্বল হোক। কিন্তু নিয়তের যে আরবিগুলো বানানো হয়েছে, সিয়ামের জন্য আলাদা, সালাতের জন্য আলাদা, রোজার জন্য আলাদা, এটার জন্য আলাদা আলাদা, এই দোয়াগুলো কোন কিতাবে আছে এটা একটু দেখতে চাই। পৃথিবীর কোন কিতাবে এই দোয়াগুলো আছে? যে একজন লেখকের নাম, মনে করেন ইমাম বুখারী যে কিতাব লেখলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি কিতাবে হাদিস লেখার সময় হাদিস শুরু মূল শব্দটাই যে ইন্নামাল আমালু, এটা কি প্রথমে শুরু করছেন? এর আগে ক্বালা রাসূলুল্লাহ, এর আগে সাহাবী বলছেন, সাহাবী পর্যন্ত আরও অনেকের মানুষের নাম আছে। তাহলে ইমাম বুখারী বলছেন যে আমি আমার ওস্তাদ থেকে শুনছি, আমার ওস্তাদ তার থেকে শুনছে, তার ওস্তাদ তার থেকে শুনছে, তার এভাবেই তো গিয়েছে। এখন নিয়ত যে আরবিটা নাওয়াইতু আন আসুমা, এটা যদি রসুল বলে থাকে তাহলে তো আগে আপনাকে বলতে হবে ক্বালা রাসূলুল্লাহ নাওয়া অথবা নাওয়াইতু, কিছু একটা থাকবে। ওই ক্বালা রাসূলুল্লাহ সহ বাকি আর সনদ দিলাম না, আগে পর্যন্ত আর দিলাম না। ক্বালা রাসূলুল্লাহ এই শব্দ সহ নাওয়াইতু পৃথিবীর কোনো কিতাবে যদি আপনি দেখাতে পারেন, আমি কালকে থেকে আবার পড়া শুরু করব। আগের সনদ লাগবে না, শুধু ক্বালা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বা রাসূল সাল্লাম করতেন, এমন একটা বিষয় খালি দেখান। যে কোনো কিতাব আপনি জাল দেখান, জাল নাই, এমনি বানানো হয়েছে। কেন বানানো হয়েছে জানেন? একটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হলো, যেমন কোনো মানুষ যদি ইংরেজিতে আমাদের সামনে কথা বলে, আমরা মনে করি যে বিষয়টা মনে খুব কোনো ভালো জায়গা থেকে বলছে, হ্যাঁ, অথেন্টিক কোনো বিষয় ইংরেজিতে বলছে। তা আমাদের দেশে এমন ধর্মের ব্যাপারে কোনো কথা যদি আরবিতে বলে, আমরা মনে করি এটা কোরআন বা হাদিস। মানে আরবিতে বললেই মনে করে কোরআন অথবা হাদিস। ভাই, আরবিতে তো গালিও দেওয়া যাবে, আরবিতে তো আপনাকে আমাকে গাদা পর্যন্ত বানানো যাবে, মূর্খ বানানো যাবে, চোর বানানো যাবে। হ্যাঁ, আমি আপনাকে ডাক দিতে পারি ইয়া আইয়ুহার রাজুল, হে সম্মানিত ব্যক্তি, সুন্দর, আপনি বুঝেন নাই। ঠিক তেমনিভাবে আপনাকে ইশারা করে বা যে কোনো একজনকে ইশারা করতে পারি ইয়া আইয়ুহাস সারিক, এই চোর এদিকে আয়, আপনি বুঝবেন আরবিতেই তো বলছি। এখন আমাদের সমাজে মনে করে আরবি বলা মানেই কোরআন এবং হাদিস, আরবি বলা মানে কি? কোরআন এবং হাদিস। আর যেহেতু ইবাদতটা আরবিতেই করতে হবে, সেই জন্যই তো পারাপারি আর জবরদস্তি সব, যে খুতবা আরবিতে হবে, এই জন্যই জবরদস্তি। সম্মানিত উপস্থিতি, তাহলে নিয়তকে করতে হবে, পড়া যাবে না। এরপর আরেকটা বিষয় এখানে বলি, সেটা হলো যেহেতু রমাদানের নিয়তটা আমাদের ভাইয়েরা কখন করে? সাহরি খাওয়ার পূর্বে। সাহরি খাওয়ার পূর্বে বলতেছে নাওয়াইতু আন আসুমা গাদান, আমি নিয়ত করতেছি যে আমি আগামীকাল সিয়াম পালন করব।
গদান শব্দের অর্থ হচ্ছে আগামীকাল। গদান শব্দের অর্থ কি? আগামীকাল। খুব ভালো করে বুঝবেন যে কোন জায়গায় ধরা খাইছে। আমরা যখন সাহারি খাচ্ছি, যেমন আমরা আজকে রাত্রে গিয়ে সাহারি খাবো শনিবারের সিয়াম রাখার জন্য, আজকে জুমাবার, মনে করেন শনিবারের সিয়াম রাখবো। তা আমি যখন সাহারি খাচ্ছি সেটা কি শনিবার হয়েছে না হয় নাই? ভালো করে বুঝেন, ওইটা শনিবার হয়ে গেছে না? ওই সময় আমি বলতেছি নাওয়াইতুয়ান আসুমা গাদান, আমি নিয়ত করতেছি আগামীকাল সিয়াম রাখবো। ওই সময়ে যদি আমি আগামীকাল বলি সেটা কোন দিন হয়ে যাচ্ছে? রবিবার। তাহলে আপনি সিয়াম পালন করবেন শনিবারের, আর নিয়ত করতেছেন কোন বারের? হ্যাঁ, কি করলেন এটা? এটা তো হওয়া দরকার ছিল নাওয়াইতুয়ান আসুমাল ইয়াউমা, আমি আজকে সিয়াম পালনের নিয়ত করতেছি। গদান মানে তো আগামীকাল। আর আপনার এই শনিবার তো হয়ে গেছে মাগরিবের পরেই, যদি আরবি ধরেন তাহলে তো মাগরিবের পরে হয়ে গেছে, আর যদি সৌর হিসাব করেন তাহলে 12টার পরে হয়ে গেছে। এই হলো অবস্থা। অর্থাৎ সুন্নার বাইরে আপনি যাবেন, বিপদ আছে, আর সুন্নার ভিতরে থাকবেন, সফলতা আছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, নিয়ত কেন করতে হবে? নিয়ত বিষয়টা খুব জরুরি। নিয়তটা কেন করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ তাআলা পাপ কাজ এবং সওয়াবের এগুলো লিখে দিয়েছেন কিভাবে কি হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ালামহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানা। কোন ব্যক্তি যদি নেক কাজ করার নিয়ত করেছে, যেমন নিয়ত করেছে আমি আগামীকাল সিয়াম পালন করব, এটা মনে মনে নিয়ত করেছে আজকে সন্ধ্যায় বা বিকেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যে নিয়তটা করছে এখনও সে কিন্তু আমলটা করে নাই, এই নিয়তের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিয়ে দিবেন না করা পর্যন্ত। আর করলে ওইটা 10 নেকি হয়ে যাবে। কয় নেকি হয়ে যাবে? কিন্তু গুনার ব্যাপারে কিন্তু এরকম না। এই হাদিসের শেষে কেউ গুনার নিয়ত করলো, আল্লাহ তাআলার নিয়তের সাথে সাথে ফেরেশতারা গুনাহ লেখে না যতক্ষণ না পর্যন্ত সে না করতেছে। আর যদি করে ফেলে তাহলে একটা গুনার বিপরীতে একটা গুনাই লেখা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতারা একটা সওয়াব লিখে দেয়। যদি করে নাই এমন না যে সওয়াবটা বাতিল হয়ে যায়, না ওইটা থাকে। আর যদি ওই কাজটা করে ফেলে তাহলে একটাই 10 গুণ হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে এই 10কে আল্লাহ তাআলা 700 দিয়ে পূরণ করে দেয়। এখানেই শেষ না, এরপর আল্লাহ তাআলা বলছেন ইউদাইফু লাহু মাইয়াশা, এরপরে আল্লাহ তাআলা ওই 700 গুণকে যত ইচ্ছা পূরণ করে দেয়। এজন্য নিয়তের পাওয়ার এটা। নিয়তের আরেকটা বড় পাওয়ার কি? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। তো তিনি তার বাবাকে অর্থাৎ আহমদ বিন হাম্বলকে বলতেছেন আউসিনি ইয়া আবাতি, হে আমার বাবা আপনি আমাকে নসিহা করেন কোনো বিষয়ে। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন ইনউইল খায়রা ফাইন্নাকা লা তাযালু বিখাইরিন মা নাওয়াইতা আল খায়রা, তুমি সর্বদা ভালো কাজের নিয়ত করো, কেননা তুমি যতক্ষণ ভালো কাজের নিয়ত করবে ততক্ষণ তুমি কল্যাণের ভিতরেই থাকবে, কাজ করো আর না করো। সন্তানও আলেম, সন্তানও কি আলেম, বড় আলেম, বাবাকে বলতেছে বাবা আমাকে কিছু নসিহা করেন। বাবা বলতেছে তুমি কল্যাণের নিয়ত করো, সবসময় ভালো কাজের নিয়ত করো, তাহলে তুমি কি হবে? ওই ভালো কাজের ভিতরেই থাকবে, অর্থাৎ সওয়াবের ভিতরে থাকবে, যদিও তুমি কাজটা করো না এখনো। এই জন্য কিছু কিছু আখবার বর্ণনা আছে, বলা হচ্ছে এভাবে যে আন্না নিয়াতা আল মুমিন আবলাগু মিন আমালিহি, কোন মুমিনের নিয়ত তার আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোন মুমিন যদি ভালো কাজের নিয়ত করে তাহলে এটা কাজের থেকে বেশি গুরুত্বপূর্ণ, কাজের থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওই যে দেখলেন একটু আগে হাদিস বললাম, কাজ আপনি করেন নাই, শুধু ভালো নিয়ত করছেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত রহমত করছেন জানেন? ধরেন একটা ব্যক্তি পাপ কাজের নিয়ত করেছে, জেনা করবে। জেনা করতে কি প্রস্তুতি লাগে না, পরিবেশ লাগে না, সুযোগ লাগে। তার মনে করেন চূড়ান্ত ইচ্ছা ছিল জেনা করার, চেষ্টাও করছে কিন্তু ব্যর্থ হয়েছে। এই চেষ্টা করছে যে ব্যর্থ হয়েছে, যে এই জন্য কি আল্লাহ তাআলা তাকে জেনার গুনাহ দিবেন? দিবেন না, যতক্ষণ না পর্যন্ত সে না করতেছে জেনা। আর সওয়াবের ক্ষেত্রে নিয়ত করেছে আমল করার জন্য, করে নাই, করতে পারে নাই,
বা ভুলে গেছে, কিন্তু করার সাথে সাথে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিয়েছে। এটা হলো আমাদের উপর রহমত। এই জন্য আমরা এখন থেকে নিয়তকে পরিশুদ্ধ করে নেব। নিয়তকে কি করে নেব? পরিশুদ্ধ করে নেব। এখন আমাদের সমাজে মানুষ অনেক কাজ লোককে দেখানোর জন্য করে। হ্যাঁ, আমার এই বয়স হয়ে গেছে, আমি সিয়াম না রাখলে কেমন দেখায়, আমার বাচ্চারা সিয়াম পালন করে, আমার নাতি সিয়াম পালন করে, এরপরে নতুন মনে করেন মেয়ে বিয়ে শাদী দিছি, আত্মীয় স্বজনরা শুনলে কেমন দেখায়, নানান চিন্তাভাবনা আছে। এই সমস্ত চিন্তাভাবনা থেকে দূর রেখে আপনি যদি আমলে সলে পরিণত করতে চান আপনার কাজটাকে, তাহলে অবশ্যই আপনাকে সেটা ইখলাসের সাথে করতে হবে, বিশুদ্ধ নিয়তের সাথে করতে হবে। আর আপনি যে সন্ধ্যাবেলা বাজার করে আনলেন যে এটা সাহারি রান্না হবে, আমি এটা দিয়ে সিয়াম পালন করব, তখনই তো আপনার আমার নিয়ত হয়ে গেছে। এখন যে আমরা জুমার সালাতে আসছি, এই জন্য কি আমরা প্রস্তুতি গ্রহণ করি না? আগে থেকে গোসল করেছি, জামা কাপড় পরছি, এরপরে মসজিদের দিকে আসছি, নাকি আমাকে আবার বলতে হবে যে আল্লাহ নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি রাকাতাইল জুমা, আমি আল্লাহর জন্য 2 রাকাত জুমার সালাত করব, মুতাওয়াজ্জিহান জিহাতে এলাকা পারিও না, কিভাবে বলে যে কাবার দিকে ফিরে এসে, তো আমি তো বাসা থেকে বেরই হয়েছে জুমার সালাত পড়ার জন্য। নিয়ত শব্দের অর্থ কি? নিয়ত মানে হচ্ছে আল কাসদু ওয়াল ইরাদা, মনের ইচ্ছা বা সংকল্প। মনের ইচ্ছা বা সংকল্প, মনের ইচ্ছা বা সংকল্প, এটা তো আমার মনে রয়েই গেছে, এই জন্যই তো আমি আসছি জুমার সালাতে, না হলে তো আমি মার্কেটে চলে যেতাম। আমি যেহেতু মসজিদে আসছি, আমার তো উদ্দেশ্যই সালাত করবো, এটার নাম হচ্ছে নিয়ত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন, নিয়ত যদি আপনার পরিশুদ্ধ থাকে, তাহলে আমি বলছি যে মুমিনের নিয়তটা আমলের থেকেও গুরুত্বপূর্ণ যদি সে খালেস থাকে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে ইন্নাল আবদা ইযা মারিদা আও সাফারা কাতাবা লাহু আজরাহু মা ইয়ামালুহু সহিহাম মুকিমা। কোনো ব্যক্তি যদি মুমিন হয়, সে যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, অসুস্থ অবস্থায় সফরে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণের সওয়াব লিখতে থাকবে, দিতে থাকবে, যদি সে বাড়িতে থাকা অবস্থায় আর সুস্থ থাকা অবস্থায় আমল করে থাকে। কথা বুঝেন না? একটু ভেঙে বলি। ধরেন আপনি সুস্থ অবস্থায় সিয়াম পালন করতেন, সুন্দর নিয়তে, ভালো নিয়তে আল্লাহর জন্য, এখন অসুস্থ হয়েছেন, এখন কি সিয়াম পালন করতে পারবো আমরা? আল্লাহ তাআলার নবী বলছেন যে সুস্থ অবস্থায় যে সিয়াম পালন করতো, অসুস্থ যে পারতেছেন, আল্লাহ তাআলা তাকে ওই সিয়ামের সওয়াব দিয়ে দিবেন। তাহলে কিসের বিনিময়ে পাইলেন? নিয়তের বিনিময়ে পাইলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রস্তুতি রমাদানের, সেটা কি? তাওবায়ে নাসুহা করা। রমাদানের পূর্বেই তাওবায়ে কি করা? নাসুহা করা। সম্মানিত উপস্থিতি, তাওবা এমন একটা বিষয় যেটা সার্বক্ষণিকই আমাদের করতে হয়, সর্ব অবস্থায় করতে হয়, সর্ব অবস্থায় তাওবা এবং ইস্তিগফার। কিন্তু রমাদান এটা একটা উত্তম সময় তাওবা করার জন্য। আর রমাদানের আগে শাবানের তওবা করা মানে হচ্ছে রমাদানে গিয়ে যেন আমরা বেশি বেশি তওবা ইস্তিগফার করতে পারি, তার প্রস্তুতি গ্রহণ করা। যেহেতু শাবান মাস রমাদানের প্রস্তুতির মাস, সিয়ামের মাধ্যমে প্রস্তুতি, কিয়ামের মাধ্যমে প্রস্তুতি, দান সাদাকার মাধ্যমে প্রস্তুতি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রস্তুতি, ঠিক তেমনিভাবে তাওবার মাধ্যমে প্রস্তুতি। একটা ব্যক্তি মনে করেন, আমরা অনেক সময় সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় না স্কুল কলেজে, দৌড় খেলা, আরও বিভিন্ন খেলা যে হয়, বাছাই পর্ব চলে না, বা অনেকে প্র্যাকটিস করে দৌড়, হুট করে আপনি 1 বছর পরে দৌড় দিচ্ছেন, আপনি কি পারবেন? কিন্তু 10 দিন দৌড়ান, 11তম দিন আপনি ভালো পারবেন। এখন কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় বিনা প্র্যাকটিসে দৌড়ে নামছে, সে কি পাস হতে পারবে? কৃতকার্য হতে পারবে? পারবে না। ঠিক তেমনিভাবে এইভাবে বুঝেন যে কোনো ব্যক্তি যদি রোগাক্রান্ত অন্তর নিয়ে, পাপ এবং পঙ্কিলতাময় অন্তর নিয়ে রমাদানে প্রবেশ করে, শক্ত হৃদয় নিয়ে রমাদানে প্রবেশ করে, গুনাহময় হৃদয় নিয়ে রমাদানে প্রবেশ করে, সে ব্যক্তিও ওই ব্যক্তির মতো সফলতা অর্জন করতে পারবে না, যে না রমাদানের আগে শাবান মাসে তার অন্তরকে পাপ থেকে মুছে না নিচ্ছে, তার অন্তরকে গুনাহ থেকে হালকা করে না নিচ্ছে। ভাই, এই জন্যই তো আমরা দেখি
যে রমাদান মাসে কত মানুষ বিতরের সলাতে কান্না করে, আমি পাশে দাঁড়িয়ে আছি কিন্তু আমার হৃদয় তো কান্না করতেছে না। একজনের চোখ দিয়ে পানি টলমল করে পড়তেছে আমার পাশে দাঁড়িয়ে, আমার চোখেও তো আল্লাহ পানি দিয়েছে, কিন্তু কোথায় আমার চোখের পানি? কই গেল আমার চোখের পানি? শুকায় তো যায় নাই, ব্যথা পাইলে তো ঠিকই আমি চোখ দিয়ে পানি পড়ে। আমার বাচ্চার অসুস্থতা দেখলে ঠিকই তো আমার চোখে পানি আসে, আমার মায়ের অসুস্থতা দেখলে ঠিকই আমার চোখে পানি আসে, কিন্তু গুনার কথা স্মরণ করে আমার পানি আসে না কেন? আযাবের কথা যখন দোয়াতে বলা হয় আমার চোখ দিয়ে পানি আসে না কেন? কেন আসে না জানেন? ইন্নাস সাফিনাতা লা ইয়াজরি ফিল ইয়াবাস, নিশ্চয়ই কোন নৌকা অথবা স্টিমার অথবা ট্রলার মরুভূমি দিয়ে চলতে পারবে না। চলার জন্য কি লাগবে? পানি লাগবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারার মধ্যে বলছেন, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, তোমাদের অন্তরগুলো এমন হয়ে গেছে যেন তা শক্ত পাথরের ন্যায়। আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের থেকেও শক্ত। এরপরে আল্লাহ তাআলা তিনটা কথা বলছেন, কেননা দেখতে পাও তোমাদের পাথরগুলো মাঝে মাঝে পানিতে ভাসে। পাথর গলে যে ঝর্ণা পড়তেছে, যেটা দেখে তোমরা আনন্দ ভোগ করো, জাফলংয়ে চলে যাও, আরো বিভিন্ন জায়গায় ঝর্ণা দেখতে যাও, এই ঝর্ণা তো আসলে ঝর্ণা না, এটা হচ্ছে পাথরের কান্না। পাথর আল্লাহর ভয়ে কান্না করতে পারে, তাহলে মুমিন হৃদয় কত শক্ত হয়ে গেছে যে আল্লাহর ভয়ে কান্না করে না? কেন কান্না করে না? মুমিন হৃদয়গুলো পাপ এবং পঙ্কিলতা দিয়ে এমনভাবে কালিমা লেপন হয়ে গেছে, সেই অন্তরে কথা আর টাচ করে না। এই জন্য আমাদের কথাগুলো শুধুমাত্র কর্ণকুহরে প্রবেশ করে, অন্য দিক দিয়ে বের হয়ে যায়। কর্ণকুহর দিয়ে মরমে পৌঁছায় না, অন্তরে আঘাত লাগে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, যেমনিভাবে আপনি ওই যে জানালায় গ্রিলগুলো যদি জং ধরে যায়, মরিচা পড়ে যায়, এটার উপরে যদি বোকার মতো আবার রং দিতে থাকেন, এই রং বেশি দিন টিকবে না। সেই জংকে আপনাকে শিরিষ পেপার দিয়ে ডোলে ঘষে লোহার অর্জিন বের করে তারপরে রং দিতে হবে, স্থায়িত্ব হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই গ্রন্থের মধ্যে বলছেন যে মানুষের অন্তর রোগাক্রান্ত হয় দুইটা জিনিস দ্বারা, একটা হচ্ছে পাপ আর হচ্ছে গাফলাত। ওয়াজিলা উহা, আর সেই গাফলত এবং মানুষের অন্তর মরিচা পড়ে দুইটা জিনিস দ্বারা, গাফলতি আর গুনাহ। এই দুইটা জিনিস থেকে অন্তরকে বাঁচাতে পারে দুইটা জিনিস, একটা হচ্ছে আল ইস্তিগফার ওয়াত তাওবা। তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে মানুষের অন্তরে যে মরিচা পড়ে যায় সেটাকে ধুয়ে ফেলে সাফ করা যায়। সুবহানাল্লাহ। আমার অন্তরে তো মরিচা পড়ে আছে, আমার অন্তরে তো ভয় নাই আল্লাহর, সেটা থেকে আমি কিভাবে বাঁচতে পারি? তাওবা এবং ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূরের 31 নম্বর আয়াত, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো হে সমস্ত মুমিনরা, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সূরা আপনার 29তম পারায় 28তম পারায় খুব সম্ভবত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা মানে নাসুহা নামক একজন ব্যক্তি ছিল, তার মতো তাওবা করতে হবে। আমাদের দেশের একজন খুব ভাইরাল বক্তা বলেছিলেন যে নাসুহা নামক এক ব্যক্তির মতো তাওবা করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নাসুহা মানে হচ্ছে এমন তাওবা যেই তাওবা তাকে আর ওই গুনার দিকে ফিরিয়ে নিয়ে যাবে না। যদি তাওবায়ে নাসুহা করতে পারো তাহলে আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে কি দিবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তোমরা আল্লাহর কাছে তাওবায়ে নাসুহা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা পাপ পঙ্কিলতাকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, আর এমন জান্নাতে তোমাদেরকে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাওবায়ে নাসুহা, তাওবা করার জন্য 3টা শর্ত মনে রাখেন, এরপর আমি পরের কথা বলবো। 1,
আমি যে গুনাহটা করেছি সেই গুনাহ ছেড়ে দিতে হবে আগে, সেই গুনাহ আগে ছাড়তে হবে, গুনাহের থেকে তওবা করা যাবে না, গুনাহকে ছেড়ে দিতে হবে। 2, আপনি যেই গুনাহ করেছি এই গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, নিজেকে পাপী মনে করতে হবে। 3 এবং সর্বশেষ আল্লাহর কাছে এই ওয়াদা করতে হবে, আল্লাহ এই গুনাহ আমি আর জিন্দেগিতে করব না। এই 3টা শর্তের মাধ্যমে আপনার তওবা কবুল হবে। তবে এই গুনাহটা যদি আল্লাহর সাথে সম্পর্কিত হয়, যদি কোনো গুনাহ বান্দার সাথে সম্পর্কিত হয়, তাহলে 4 নাম্বার আরেকটা যোগ হবে, এবং সেটা প্রথম, সেই ব্যাপারটা আগে বান্দার সাথে মিট করতে হবে। আপনি কোনো কারণে আপনার বোনের জমি দখল করেছেন, আপনি কোনো কারণে আপনার ফুফুর জমি দখল করেছেন, আগে ফুফু বা বোনের জমির প্রাপ্য অংশ তাকে মিটিয়ে দিতে হবে, এরপরে তার কাছে ক্ষমা চাইতে হবে, তারপরে বাকি 3টা আসবে। আপনি আর আমি ফুফুর জমি, বোনের জমি, ভাতিজার জমি, এতিম বাতিজা, এতিম বাগিনার জমি দখল করে এরপরে ভুল বুঝতে পেরে জমিও খাইতেছি, এই অবস্থায় ওই জমির টাকা বিক্রি করে হজে চলে গেলাম, হজে গিয়ে কাবা ঘরের গিলাফে ঝুলে থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম, আল্লাহ আমি তো আমার বাগিনা বাতিজা অথবা বোন বা ফুফুর জমি দখল করে ফেলেছি, এখন আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আপনি ওইখানে ঝুলে থাকা অবস্থায় যদি আপনার জানও শেষ হয়ে যায়, আল্লাহ এই দোয়া কবুল করবে না, কারণ সম্পর্কটা বান্দার সাথে। কোনোদিন কোনো কারণে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছিলেন, কোনোদিন কোনো কারণে অন্যায় কাউকে গালি দিয়েছেন, ওই ব্যক্তি থেকে ক্ষমা নেওয়া না পর্যন্ত আপনি যতই আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনাকে গুনাহ ক্ষমা করবে না। এটা তো দুনিয়ারই নীতি। ভুল করছেন আমার সাথে, ক্ষমা চাচ্ছেন আমার বাবার কাছে, হবে না। আগে বান্দার সাথে সম্পর্ক শেষ করতে হবে, অর্থাৎ ঝামেলা শেষ করতে হবে, এরপরে বাকি 3টা। এটা হলো তাওবায়ে নাসুহা হওয়ার জন্য শর্ত। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একজন সাহাবী, সহিহ মুসলিমে হাদিস এসেছে 2702 নম্বর হাদিস, সাহাবী আল আগার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন আকসারা মিন 70 মাররা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট দৈনিক 100 বারও বেশি তওবা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ আমাদের থেকে অনেক বেশি ছিল নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ আমাদের থেকে বেশি ছিল না? সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনের গুনাহ, সামনের গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বারের বেশি তওবা করতেন। কেন করতেন? উম্মতকে শিক্ষা দিচ্ছেন, হে উম্মতেরা, তোমরাও দুনিয়ায় দিনের বেলা আল্লাহর কাছে তওবা করো, আর আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার ক্ষমার হাতকে প্রসারিত করে দেন। যারা রাত্রে গুনাহ করেছিল তারা যেন দিনের বেলা মাফ করে নিতে পারে, রাত্রের বেলা তার ক্ষমার হাতকে প্রসারিত করে দেন। যারা দিনের বেলা গুনাহ করেছে তারা যেন মাফ চেয়ে নিতে পারে। কিন্তু আজকে আমাদের তাওবা কোথায়? ইস্তিগফার কোথায়? গুনার জন্য লাঞ্ছনা কোথায়? গুনার জন্য লজ্জিত হওয়া কোথায়? আমরা গুনাহ করতে করতে এমনভাবে গুনার মধ্যে লিপ্ত হয়ে আছি, মনে হচ্ছে গুনাহে আমাদের জীবন, গুনাহে আমাদের জিন্দেগি, গুনাহে আমাদের টার্গেট। আল্লাহ তাআলা আমল করতে সহজ করেছেন, গুনাহ করতে কঠিন করেছেন। আপনি দেখেন, কোনো ব্যক্তি যদি সিগারেট খাইতে চায়, তার কাছে টাকা লাগবে। তার পরিবার সমাজ যদি সিগারেটের বিরুদ্ধে থাকে, তাহলে তাকে গোপন একটা জায়গা খুঁজতে হবে যেখানে তাকে সিগারেট পান করতে হবে। জিনা করার জন্য তাকে টাকা লাগবে, জায়গা লাগবে, গোপনীয়তা লাগবে। চুরি করার জন্য গোপনীয়তা লাগবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। ডাকাতির জন্য অস্ত্রপাতি কিনা লাগবে, হিরোইন খাওয়ার জন্য টাকা লাগবে। যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো করার জন্য তাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তারপরেও মানুষ গুনার মধ্যে বেশি লিপ্ত। আর সওয়াব করার জন্য এত সহজ ব্যবস্থা ইসলাম করে দিয়েছে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন ব্যক্তিকে সালাম দিয়েছেন, সওয়াব আদায় হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা গর্ত দেখেছেন, গর্তটাকে ডেকে দিয়েছেন, সওয়াব হয়ে গেল। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা ইটের টুকরা পড়ে আছে, রাস্তা থেকে সরে দিয়েছেন, ঈমানের কাজ করেছেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, তার কাটা পড়ে আছে, কাটা পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, সরিয়ে দিয়েছেন। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, এই কাজের বিনিময়ে জান্নাত কিনে নিলেন।
টাকা খরচ হলো না, প্রস্তুতি গ্রহণ করা লাগলো না, বিপদে পড়তে হলো না, তারপরও মানুষ জাহান্নামের কাজ বেশি করে। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। অর্থাৎ তার জান এবং মাল সব জান্নাত কেনার জন্য সে ব্যয় করবে, কিন্তু মানুষ তার জান এবং মাল সব জাহান্নাম কেনার জন্য ব্যয় করতেছে। তার সময় ব্যয় করতেছে, জান মানে সময়, তার দুনিয়ার সময় ব্যয় করতেছে। দুনিয়ার যত তন্ত্র মন্ত্র, দুনিয়ার যত দল, যত রাজনীতির বিষয়ে তার সময় ব্যয় হচ্ছে। দুনিয়ার আড্ডা গান বাজনার বিষয়ে তার সময় ব্যয় হচ্ছে। সালাতের ব্যাপারে সময় ব্যয় নাই, ইসলামের জন্য সময় ব্যয় নাই, মাহফিলের জন্য সময় নাই, সালাতের জন্য সময় নাই, আপনার দান সৎকায় সময় নাই, কল্যাণকর কাজের সময় নাই, ইসলামী সংগঠন করার সময় নাই, দাওয়াতি কাজের জন্য সময় নাই, টাকা পয়সা তো দূরের কথা। তাহলে আল্লাহ বলছেন তোমার জান এবং মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে, আবার তোমার কাছে আমানত রেখেছি, তুমি নিজের ইচ্ছায় চাইলে ব্যবহার করতে পারবে না। আমানতের জিনিস নিজের ইচ্ছায় ব্যবহার করা যায় না। যিনি আমানত রেখেছেন তিনি যদি বলে দেয় এই জায়গায় ব্যয় করতে পারবেন, ওই জায়গায় ব্যয় করা যায়। আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল আমাদের কাছ থেকে ক্রয় করে আমার কাছেই দিয়ে রেখেছেন এবং বলে দিয়েছেন এই রাস্তায় ব্যয় করো, কিন্তু আমরা আমানতের জিনিসগুলোকে আমাদের নিজের ইচ্ছা মতো জাহান্নাম কেনার জন্য ব্যয় করতেছি। গুনাহ করা এত কঠিন, এরপরও গুনাহ বেশি করতেছি, আর সওয়াব করা এত সহজ, কিন্তু আমাদের সওয়াবই নাই। সম্মানিত প্রিয় উপস্থিতি, গুনাহময় জিন্দেগি থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা আবার তাওবা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত দয়াময় আল্লাহ। বান্দা গুনাহ করে কিভাবে ফিরে আসবে সেই পদ্ধতিও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কেমন গুনাহ থেকে ফিরে আসলে? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যে ব্যক্তি গুনাহের পরে তওবা করবে, ঈমানকে পরিশুদ্ধ করবে, আমলে সালেহ করবে, তাহলে আমি আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ তো করবই। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার সমস্ত গুনার পরিমাণগুলো, যদি তার গুনাহ আসমান জমিন বেষ্টন করে ফেলেছে গুনার দ্বারা, পরিশুদ্ধ তাওবা যদি করতে পারে, নির্ভেজাল ঈমান যদি গঠন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত গুনাহ তো মাফ করবই, এই সমস্ত গুনাহগুলোকে আমি সওয়াব দিয়ে বদলাই দেব, যদি সে নেক তাওবা করতে পারে, যদি নির্ভেজাল তাওবা সে করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত। এরপরে আরেকটা কথা ছোট্ট করে বলে দিই, শেষ পয়েন্টে যাচ্ছি। রমাদানের আরেকটা প্রস্তুতি হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেয়, সেই জন্য আল্লাহর কাছে সর্বদা দোয়া করা, সর্বদা আল্লাহর কাছে দোয়া করা। দোয়ার বিষয়টা রমাদানের সাথে খুবই গুরুত্বপূর্ণ। যেখান থেকে সিয়ামের আলোচনা শুরু হয়েছে, সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে শুরু করে অনেকটুকু আলোচনা আল্লাহ তাআলা বলছেন ধারাবাহিকভাবে, শেষ না হতেই, সিয়ামের আলোচনা শেষ হয় নাই এখনো, এর মাঝখানে আল্লাহ তাআলা আয়াত নিয়ে আসছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এর পরেই আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। সিয়ামের আলোচনা এখনো শেষ হয় নাই। এর পরের আয়াতে আরো আছে যে কখন খাওয়া শুরু করবে, কখন খাওয়া শেষ করবে, কতক্ষণ পর্যন্ত সিয়াম পালন করবে, কি করবে, এই কথাগুলো তার পরের আয়াতে 187 নম্বর আয়াত, আর আমি যেটা বললাম এটা 186 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলা সিয়ামের আলোচনা শেষ করার পূর্বে এর ভিতরে আল্লাহ তাআলা দোয়ার কথা বলে দিলেন, হে নবী, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আপনাকে জবাব দিতে হবে না, আমি আল্লাহ নিজে জবাব দিচ্ছি। ফাইন্নী করিব, আমি তার নিকটে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, সে যখনই আমাকে ডাক দেয় আমি তার ডাকে সাড়া দিয়ে দিই। আল্লাহ তাআলা বলছেন উজিবু, আমি সাড়া দেই, ইযা দাআন, যখন ডাকে। মানুষকে আগে ডাকতে হয়, তারপরে ডাকে সাড়া দিতে হয়, কিন্তু আল্লাহ তাআলা সাড়া দেওয়ার বিষয়টাকে মোকাদ্দাম করলেন, দোয়ার বিষয়টাকে মুআখার করলেন। তার মানে ইশারাতান আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন, বান্দা তুমি আমাকে ডাকতে দেরি, আমি সাড়া দিতে দেরি না। সুবহানাল্লাহ। এই জন্য সালাফে সালিহিন যারা ছিলেন তারা কি করতেন জানেন? কানু ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুরিন আন ইউবাল্লিগাহুম রমাদান। রমাদানের 6 মাস পূর্বে থেকে তারা দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রমাদানে পৌঁছিয়ে দেন। 6 মাস পূর্বে সাহাবীরা এবং সালাফে সালেহ যারা ছিলেন 6 মাস পূর্বে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রমাদানে পৌঁছিয়ে দেন।
সুম্মা ইয়াদুনাহু খামসাতা আশহুরিন বা'দাহা হাত্তা ইয়াতাকাব্বালা মিনহুম। এরপরে রমাদানের পরে যে আর 5টা মাস আছে, ওই 5 মাস শুধু এই দোয়া করতেন, আল্লাহ আমাদের রমাদানকে কবুল করে নেন। আর আমরা রমাদান যখন শেষ হয়ে যায়, ঈদের রাত্রি আসার সাথে সাথেই আমাদের সিগারেট ধরানো শুরু হয়ে যায়। আরে ঈদের রাত্রি তো ভালো কথা, ইফতার শুরু হয় মনে হয় সিগারেট দিয়ে, ইফতারই শুরু হয় সিগারেট। সম্মানিত উপস্থিতি, সালাফে সালিহ সাহাবায়ে কেরাম 5 মাস দোয়া করতেন আল্লাহ আমাদের রমাদান যেন কবুল হয়। আর আমরা এমন আল্লাহওয়ালা হয়ে গেছি, এমন আল্লাহর ওলি, আমাদের আগে থেকে ওহী চলে আসে যে আমাদের সব কবুল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার আজকের খুতবার সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে শাবান মাসে রমাদানের প্রস্তুতির কয়েকটা মাধ্যম আছে। এগুলো একসাথে বলে দিচ্ছি যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। আমি একটাই খুতবা শেষ করে দিই সব সময়, এত লম্বা করার মন মানসিকতা আমার নাই, বা এটা সুন্নাহর বিরোধী। খুতবা ছোট হবে সব সময়, জুমার দিন মানুষের অনেক কাজ থাকে। তো আমি এই বিষয়গুলো জরুরি, সেই জন্য 5-7 মিনিট বা 10 মিনিটে শেষ করছি। 1, রমাদানের পূর্বে রমাদান সংক্রান্ত সমস্ত মাসলা মাসাইলগুলো আপনাকে শাবান মাসে শিখে নিতে হবে। একজন ব্যক্তি হজে যাবে, হজে যাওয়ার পূর্বে তাকে হজের মাসলা মাসাইলগুলো জেনে হজে যেতে হবে। আমরা একটা হাদিস জানি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলিমদের উপরে ইলম অর্জন করা ফরজ। এই ইলম মানে কতটুকু ইলম? সমস্ত মুসলমানরাই কি বড় আলেম হবে? সে সমস্ত শরীয়তের বিষয়গুলো জানবে, নাসিক মানসুক, তারপরে মুকাইয়াদ মুতলাক, এরপরে খাস আম কেনায়া সারিহা, এগুলো সব তাকে শিখতে হবে। সনদান মাতানান যা কিছু আছে, তাফসির ইশারা, এগুলো সব জানতে হবে তাকে? না, এগুলো কিছু মানুষ শিখবে, কিন্তু সলাৎ কিভাবে পড়তে হবে এটা সমস্ত মানুষকে জানতে হবে। অজু কিভাবে করতে হবে সমস্ত মুসলিমকে জানতে হবে। অজু কিভাবে ভেঙে যায় সমস্ত মুসলিমকে জানতে হবে যারা সলাৎ পড়ে। ঠিক তেমনিভাবে সিয়াম সামনে আসতেছে, কি কি কারণে সিয়াম ভঙ্গ হয় সবাইকে জানতে হবে। কখন সিয়াম ত্যাগ করা যায় সবাইকে জানতে হবে। সিয়াম অবস্থায় কি কি করা যায় না সমস্ত মুসলমানকে জানতে হবে। এগুলো জানা তার জন্য ফরজ। সেই জন্য প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাড়িতে সিয়াম সংক্রান্ত আলোচনা হইতে হবে শাবান মাসে। তারই ধারাবাহিকতায় এই মসজিদে ইনশাআল্লাহ খুব সম্ভবত 28 তারিখে, এই মাসের 28 তারিখ না, 28 তারিখে এই মাসে বাদ মাগরিব আপনাদের নিয়ে, আপনাদেরই জন্য রমাদান শীর্ষক আলোচনা আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবেন বড় আলেম শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ। তিনি আসবেন, আপনারা সবাই উপস্থিত হবেন। যেহেতু রমাদানের 2-1 দিন আগেই সমস্ত কথাগুলো রমাদান কেন্দ্রিকই হবে, সেজন্য আপনারা থাকবেন, প্রশ্ন করতে পারবেন, প্রশ্নের উত্তর জেনে যাবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে এই রমাদান মাসে, এই শাবান মাসে মুসলমানদের অবস্থা ছিল, এমন হওয়ার কথা ছিল বেশি বেশি সিয়াম পালন করা। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কুদওয়া, আমাদের জন্য উসওয়া, আমাদের জন্য তিনি অনুকরণীয় ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যেভাবে যখন যে সময় করেছেন সেই কাজ আমাদেরকে তা সেই সময় সেভাবে করার নাম হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ। নবী যেটা করে নাই এমন কাজ যদি আমার আপনার দৃষ্টিতে, নবী এবং সাহাবীরা এমন কাজ যেটা করে নাই সেটা যদি আমার এবং আপনার দৃষ্টিতে হাজারো গুণে ভালো মনে হয়, তারপরও সেটা করার নাম বিদআত, যদি শরীয়তের ভিতরের কাজ হয়। এজন্য আমরা যখন বলি যে নতুন কোনো জিনিস আবিষ্কার করা সেটার নাম বিদআত, এক ধরনের ভাইয়েরা তাদের মূর্খতার প্রমাণ দেওয়ার জন্য বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মাইক দিয়ে খুতবা দেয় নাই, তাহলে মাইক ব্যবহার করো, মাইকও বিদআত। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝতেই পারে নাই শরীয়ত কাকে বলে। যদি এইটার নাম বিদআত হয়, মাইক ক্যামেরা এটার নাম যদি বিদআত হয়, তাহলে যিনি মাইক আর ক্যামেরাকে বিদআত বলতেছেন সেই ভাইও তো নবীর যুগে ছিল না, ও তো বিদআত, ও নিজে বিদআত, ও তো ছিল না নবীর যুগে। সুবহানাল্লাহ। বিদআত মানে হচ্ছে ইসলামী শরিয়ার ভিতরে কোনো জিনিসকে আবিষ্কার করা। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন আই মারদুদুন আলাইহি। যে কোনো ব্যক্তি এমন আমল করলো যেটা আমাদের যুগে ছিল না, অর্থাৎ নবী করে নাই, সাহাবীরা করে নাই, সেটা যদি করে ইসলামের নামে, তাহলে সেটা পরিত্যাজ্য এবং তার দিকেই ফিরে আসবে, আল্লাহ তাআলা কবুল করবেন না, সেটা বিদআত বলে গণ্য হবে। ওয়াকুল্লু বিদআতিন দালালা, আর সমস্ত বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত ভ্রষ্টতা জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে শাবান মাস গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাৎসরিক আমল মানুষের
আল্লাহর নিকটে পেশ করা হয় শাবান মাসে। গোটা বৎসরের আমলটা মানুষের আল্লাহর কাছে পেশ করা হয় কি মাসে? শাবান মাসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি চাই যে আমার আমলটা পেশ করা হোক এমন অবস্থায় যে আমি রোজাদার, সিয়াম পালন করি। এটা আল্লাহর নবী চাইতেন। কেন চাইতেন? যাতে করে তিনি সিয়াম অবস্থায় থাকেন। এটা আল্লাহর নবী বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন যে আল্লাহর নবী মাঝে মাঝে সবথেকে বেশি সিয়াম তো রমাদানের আসতেন, পুরা মাস। রমাদান বাদ দিয়ে অন্য আর কোনো মাসে এত সিয়াম পালন করতেন না যত সিয়াম শাবানে করতেন। মাঝে মাঝে আমাদের মনে হতো যে এই যে সিয়াম শুরু করেছেন আর মনে হয় ভাঙবেন না, এমনভাবে সিয়াম পালন করতেন। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহর নবী বললেন হাদিসে যে আমি চাই শাবান মাসে যখন আমার আমল পেশ করা হবে আল্লাহর নিকটে, আমি যেন সিয়াম অবস্থায় থাকি। এই হাদিসে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের কোনো তারিখকে নির্ধারণ করে নাই। কোন তারিখে আল্লাহর কাছে পেশ করা হবে এটা আল্লাহর নবীও জানতেন না। তিনি বলছেন শাবান মাসে করা হয়। কিন্তু কিভাবে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানরা জেনে নিল সেটা লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখ। সেই জন্য সেই দিনকে আমরা নির্ধারণ করে নিয়েছি ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতি, মানুষের বিবেক বলে একটা কথা থাকে, শুধু বিবেকটা দিয়ে আমার কথাগুলো 2 মিনিট শোনেন, এরপর আপনি বাসায় সিদ্ধান্ত নিয়েন। দিন তো চলে গেছে, এটা আজকে সিয়াম পালন করতেছে অনেকেই, কালকে রাত্রিতে সালাত আদায় করছে। শুধু আপনি আমাকে একটু বিবেক দিয়ে চিন্তা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো উম্মতের কল্যাণ চাইতেন। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কল্যাণকামী ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, একটা হাদিস আপনাদের সামনে বলি, যেটা রমাদান মাসে আপনারা শুনবেন প্রায় শেষ দশকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আম্মাজানরা বলছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শেষ দশক চলে আসতো রমাদানের, এই যে সামনে এইদিকে ফাঁকা আছে, এই জায়গা দিয়ে যারা এখানে আছেন আপনারা ওইদিকে চলে যান, তাহলে তো বাকি ভাইয়েরা দরজা থেকে সরতে পারে। তারপর ওই যে ওইখানে ফাঁকা আছে, এইখানে ফাঁকা আছে, একটু জায়গা তৈরি করে দেন। যারা সামনে আছেন তারা উঠে চলে আসেন, পিছন থেকে আপনাকে ডিঙা সামনে আসবে, এটা তো সুন্দর না। এই জন্য প্রথম কাতারগুলো ভরে, যাতে আর কোনো মানুষ বসার জায়গা না থাকে, সেভাবে বসতে হয় মসজিদে। তাহলে আমার কথাটা একটু মনোযোগ দেন, লম্বা হয়ে যাচ্ছে, আমি নিজেই তস্ত বোধ করতেছি, এত লম্বা খুতবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন শেষ রমাদান, শেষ দশক আসতো, তখন আম্মাজানরা বলতেছেন সাদ্দা মিজারাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমরকে বেঁধে নিতেন শক্ত করে। এটার একটা ব্যাখ্যা হলো যে, অনেক ব্যাখ্যা, কেউ যে আমলের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া, কেউ বলছে যে স্ত্রী থেকে দূরে থাকা, অনেক কথা ব্যাখ্যা আছে। ওয়া আইকাদা আহলাহু, এবং তার পরিবারের সদস্যদেরকেও রাত্রিতে জাগাইয়ে দিতেন নিজে। আইকাদা মানে তিনি জাগাইয়ে দিতেন, জাগো জাগো, আজকে জাগতে হবে এই 10 দিন, জাগায় দিতেন। তিনি এটা করতেন, নিজে ডাকতেন। যেহেতু লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ রাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চান না যে তার কোনো পরিবার, আহাল, সাহাবীরা এই গুরুত্বপূর্ণ রাত থেকে বঞ্চিত হোক। এটা মাথায় রাখেন একটু। এবার আসেন শাবানের মধ্য রজনীর ব্যাপারে কথা, এটার সাথে এটা মিলাবেন আপনারা। শাবানের মধ্য রজনী ব্যাপারে যত হাদিস বর্ণিত হয়েছে, সমস্ত হাদিসগুলো দুর্বল, জাল, বানোয়াট, ভিত্তিহীন। একটা হাদিস আছে যেটা ইবনু মাজায় আসছে, যে হাদিসটা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে তার বান্দার দিকে মনোনিবেশ করেন, সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন 2 শ্রেণীর বান্দা ছাড়া, যারা পরস্পর হিংসা পোষণ করে আর যারা মুশরিক। পরস্পর হিংসা পোষণ করে আর যারা মুশরিক, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেন। এই হাদিসটার ব্যাপারেও মুহাদ্দিসগণ 2 ভাগে বিভক্ত। কেউ কেউ বলছেন দুর্বল, কেউ কেউ বলছেন হাসান, সহিহ পর্যায়ে যায় না, হাসান। ধরেও নিলাম এটা হাসান, আমলযোগ্য। আচ্ছা, এবার বলেন, আমি একটু আগে যে কদরের ব্যাপারে হাদিসটা বললাম, ওই হাদিসের মধ্যে আমলের ইশারা আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাগতেন, পরিবারদেরকে জাগায় দিতেন, আছে না নাই? যেহেতু কল্যাণ। এখন যে হাদিসটা বললাম, ধরলাম এটা সহিহ হাদিস, হাসান হাদিস। আমি বললাম যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে মাফ করে দেয়, মুশরিক এবং পরস্পর হিংসা লালন করে যারা, তারা ছাড়া। এইটুকু হলো হাদিস। এই হাদিসের ভিতরে কোন আমলের কথা আছে?
কোন আমলের কথা এই হাদিস? হাদিস তো এইটুকুই। এই হাদিসের ভিতরে কোন আমলের কথা আছে? স্পষ্টভাবে হোক অথবা ইশারা দিয়ে হোক, কোনো আমলের কথা থাকলে আমাকে বলেন। কোন আমলের কথা তো নাই। যেখানে আল্লাহর নবী আমল বর্ণনা করেছেন সেগুলো করেই তো আপনি শেষ করতে পারছেন না। যেখানে বর্ণনা নাই আমলের ব্যাপারে, সেখানে আপনি আমল যদি ঢুকাই, এটার নামই তো বিদআত। এটার নামই তো বিদআত। তার মানে আমরা বুঝাতে চাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত গুরুত্বপূর্ণ রাত আল্লাহ তাআলা বান্দার দিকে নজর দেয়, তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে মাফ করে দেয়। এরপরও আল্লাহর নবী এই হাদিসের উপর আমল করলো না। কেন করলো না? আমরা নিয়ত ভালো করলাম, ভালো রাখলাম নবীর ব্যাপারে। নবী, আপনার তো সমস্ত গুনাহ খাতা মাফ, আপনি তো জান্নাত উদ্বোধন করবেন, সবার আগে জান্নাতে যাবেন, আপনার আমলের প্রয়োজন নাই। সাহাবীদের উপরও আল্লাহ তাআলা সন্তুষ্ট, তাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, তাদেরও আমলের প্রয়োজন নাই। আমরা যেহেতু গুনাহগার, আমাদের আমলের প্রয়োজন, এজন্য আমরা আমল করি। এই নিয়তটা আমরা ধরলাম, মনে করেন। এবার চলে যান ওই হাদিসে, তিনজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। সাহাবী এই আম্মাজানদের কাছে জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে আমাদেরকে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির এক ভাগ ঘুমায় থাকে, আরেক ভাগ সালাত আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে সিয়াম পালন করে, মাঝে মাঝে সিয়াম ছেড়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী পুত্র গ্রহণ করেছেন। এই কথা শুনে তিনজন ব্যক্তি বর্ণনা করতেছে, ও এটা তো নবীর আমল, নবীর তো কম আমল হলেও চলে, নবীর তো আগের পিছের সব গুনাহ মাফ। একজন বলতেছে, আমি যে সিয়াম শুরু করব আর সিয়াম ভাঙবই না। আরেকজন বলতেছে, আমি সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করব আর ঘুমাবো না। আরেকজন বলতেছে, আমি বিবাহ শাদী করব না, বিবাহ শাদী করলে আমলের ঘাটতি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তাদেরকে খুঁজে বের করে ডেকে বললেন, তোমরাই কি তারা এই বলছো? জি, আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ফাইন্নী আতকাকুম, আমি তোমাদের মধ্যে সবথেকে বেশি আল্লাহকে ভয় করি, ওয়া আখশাকুম, এবং তোমাদের মধ্যে সবথেকে বেশি মুত্তাকি। এরপরও আমি রাত্রিতে ঘুমাই, আবার দাঁড়িয়ে সালাত আদায় করি। এরপরও আমি সিয়াম পালন করি, সিয়াম ভঙ্গ করি। আমি স্ত্রী পুত্র গ্রহণ করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যতই ভালো মনে করেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, সেখানে আপনি যতই ভালো কাজ ঢুকান, তার নাম কি হবে? চিল্লায় বলেন তো, বিদআত। করা যাবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে একটা হাদিসকে এসে জড়ো করছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পাইলেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন জান্নাতুল বাকিতে গেছে, আসলে নাম হলো বাকিউল গরকাদ, ওইখান থেকে ফিরে আসছে, ঘটনা আপনারা জানেন। এরপরে ঢুকাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা, এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা নিচে আসমানে নেমে আসেন, এরপরে ডাকতে থাকেন, কে গুনাহ মাফ করবা, কে এইটা শুনছেন আপনারা। এইটাও যদি মেনে নেই, এরপরে আল্লাহর নবী এইটুকু বলতে পারলেন না যে আয়েশা, তুমি এই রাত্রে একটু দাঁড়ায় সালাত আদায় করো? এই হাদিসের কথা নিয়ে অনেক কথা আছে যে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই শব্দগুলো, সেই কথা আমি বলছি না, সহিহ হাদিস মেনে নিলাম। আল্লাহর নবী এতগুলো কথা বলতে পারলেন, আল্লাহর নবী এইটুকু কথা বলতে পারলেন না যে আয়েশা, এই রাত্রিতে তুমি 2 রাকাত বেশি সালাত পড়িও, আয়েশা তুমি এই রাত্রিতে কোরআন তেলাওয়াত করিও, আয়েশা এই রাত্রিতে তুমি এই করো, এইটুকু আল্লাহর নবী বলতে পারলেন না? ওই হাদিসে কেমনে আল্লাহর নবী বললেন যে জেগে থাকো সবাই, এই রাত্রে এইটা খায়রুম মিন আলফি শাহর, এভাবে এইটুকু বললেন, এটাতে বলতে পারলেন না আল্লাহর নবী? আপনি তো জ্ঞানী মানুষ, আপনি এটা চিন্তা করতে পারেন না একটু? সম্মানিত প্রিয় উপস্থিতি, একজন ব্যক্তি সুন্নি নামদারি 2 দিন আগে বক্তব্য দেখলাম, বলতেছে লাইলাতুল বারাত অথবা শবে বরাতের রাত্রিতে আপনারা নামাজ পড়বেন, আমল করবেন, উদযাপন করবেন। যদি কেউ বলে গুনাহ হবে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের সমস্ত গুনার ভার কিয়ামতে আমি আমার কাঁধে তুলে নিব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো এই সাক্ষী গ্রহণ করবে না। কেন? আল্লাহ তাআলাই কোরআনে বলে দিয়েছেন, লা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, কোন ব্যক্তি আরেক ব্যক্তির পাপের বোঝা গ্রহণ করবে না। যেটা আল্লাহ তোমাকে আগেই বলে দিয়েছে, তা আল্লাহ তো তোমার সাক্ষী গ্রহণ করবে না। পাগল হলে কি আর এত পাগল হতে হয়? সম্মানিত প্রিয় উপস্থিতি, কোনো ব্যক্তি যদি তার সারা বছরের আমল থাকে, সে রাত্রিতে উঠে উঠে কিয়ামুল লাইল করে, তাহলে ওই ধারাবাহিকতায় সে শবে বরাত রাত্রিতেও করবে, কোনো সমস্যা নাই। কোনো ব্যক্তির যদি এই আমল থাকে
যে সে মাসের 13, 14, 15 সিয়াম পালন করে, তাহলে শাবান মাসেও 13, 14, 15 আছে, সে সিয়াম পালন করবে, কোনো সমস্যা নাই। কোনো ব্যক্তি যদি সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালন করার অভ্যাস থাকে, তাহলে কোনো কারণে যদি শাবান মাসের 15তম দিন সোমবার অথবা বৃহস্পতিবার চলে আসে, সিয়াম পালন করবে, কোনো সমস্যা নাই। অথবা কোনো দিন রাখে নাই, শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম রাখতেন, এই জন্য শাবানের শুরু থেকে সে সিয়াম পালন করেছে, একদিন রাখছে আরেকদিন ছাড়ছে, একদিন রাখছে আরেকদিন ছাড়ছে, ওই ধারাবাহিকতায় গিয়ে শাবানের 15তম দিন সিয়াম পড়ে গেছে, কোনো সমস্যা নাই। কিন্তু যে ব্যক্তি সারা বছর খবর নাই, এমনও হতে পারে গতকালকে যে ব্যক্তি মসজিদে আসছে সে গত বছরের শাবান মাসে আসছিল নামাজে, মাঝখানে আর আসে নাই। সম্মানিত প্রিয় ভাই, 2 নম্বর গেটের আগে আর 1 নম্বর গেটের আগের মাঝামাঝি একটা মসজিদ আছে, আপনারা চিনেন অনেকেই, নারায়ণগঞ্জে, বলতে পারি না কোন মসজিদ। আমি ওই দিন রাত্রে এটার একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, ফেসবুকে দিয়েছিলাম। ওইখানে বলছিলাম যে দেখেন, সামনে ঈদ আসতেছে ওনাদের, এই জন্য ঈদের প্রস্তুতি নিচ্ছে, মসজিদকে সাজিয়েছে। 4 বছর 4.5 বছর মদিনায় ছিলাম, পড়ালেখা করলাম। মোহাম্মদ বিন সালমান এত টাকার মালিক, সৌদি আরব এত টাকার মালিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটাকে অথবা মসজিদে নববীটাকে এইভাবে সাজাইতে পারলো না, এত ব্যর্থ হয়ে গেল তারা। এত টাকা পয়সার অভাব হলো, যেখান থেকে ইসলাম প্রচার হলো, যেখান থেকে ইসলামের বাণী ছড়িয়ে আসলো, সেইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, সেই মসজিদটি একটু সাজাইতে পারলো না তারা, এত অবস্থা খারাপ তাদের। সম্মানিত প্রিয় উপস্থিতি, ইসলামকে ইসলামের মতো মানতে হবে, ইসলামকে ইসলামের মতোই মানতে হবে, চাই সেটা কম হোক, চাই সেটা বেশি হোক। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি শাবান মাসের এই 14তম রাত্রিতে সালাত আদায় করব আর দিনের বেলা সিয়াম পালন করব, আরেকজন দারুন নাজাতের বড় একজন মুহাদ্দিস, প্রধান মুহাদ্দিস, তিনি বলতেছে শাবানের ব্যাপারে 15টা সহিহ হাদিস আছে। আমি কি বলে শুনি একটু বক্তব্যটা, পুরাটা বক্তব্য আমি ধৈর্য সহকারে শুনছি। বিশ্বাস করেন একটা হাদিসও বলতে পারে নাই, শুধু বলছে আবু বকর বর্ণনা করছে, ওমর বর্ণনা করছে, আলী বর্ণনা করছে, অমুক বর্ণনা করছে, তমুক। বর্ণনাটা কই, কোথায় বর্ণনাটা? ওনার সাথে আমার মদিনায় দেখা হয়েছিল, মসজিদ নববীতে, কোনো একটা বিষয়ে মোটামুটি ভালো কথা কাটাকাটি হয়েছে, এরপরে শেষমেশ হয়ে এরপরে বের হয়ে গেছে আর কি। কিছু ভুল ধরছিল মসজিদ নববীর, আমরা খুব সহজভাবে, আমি আর আমার ইন্ডিয়ার একজন বন্ধু কথা বলছে। যাই হোক, এভাবে গলাবাজি করলে করা যায়, গলাবাজি করলে করা যায়। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা বলছি, ইমাম মালিক বিন আনাস, ইমাম দারুল হিজরা, যাকে ইমাম দারুল হিজরা বলা হয়, তিনি যেই সময় মদিনার ইমাম, সেই সময় মদিনার ঘরে ঘরে ইমাম, ঘরে ঘরে আলেম, তাদের মধ্য থেকে তিনি ইমাম। তিনি একটা জগৎ বিখ্যাত কথা বলেছেন যে কেউ যদি বিদআত করে, ফায়ারা হাসানাতান মান ইবতাদা ফিল ইসলাম বিদআতান ওয়া ইয়ারা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালাতাহু। কেউ যদি ইসলামে বিদআত আবিষ্কার করে এবং মনে মনে চিন্তা করে যে এটা তো ভালো আমলই করছি, সর্বরাতের রাত্রে এসে কেউ তো চুরি করে নাই, সেজদা দিছে, সালাত আদায় করছে, তাসবিহ তাহলিল করছে, জিকির আজকার করছে, খারাপের কি পাইলেন, মানুষ তো ভালো হইতে পারে এই দিনে। কেউ যদি এমনটা মনে করে, মানে ইবতাদা ফিল ইসলামে বিদআতান, ইসলামে বিদআত আবিষ্কার করলো, চিন্তা করলো এটা তো ভালোই জিনিস, ইমাম মালিক বলছেন ফাকাদ জাআমা, সেজন্য এটা প্রচার করতে চায়, বিশ্বাস করতে চায়, আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালাতাহু, নিশ্চয়ই সে এটা বুঝাতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। ইমাম মালিক এই কথা বলেছেন। কেন নবী এটা কেন বলে দিয়ে গেল না? তাহলে এত খুঁটিনাটি বিষয় বলতে পারলেন, যেই নবীর সহবাসের পদ্ধতি বলে দিয়ে গেলেন, বাথরুমের পদ্ধতি বলে গিয়ে দিলেন, এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বলে দিয়ে গেলেন, এত ফজিলতপূর্ণ রাত্রি, একটা আমলের কথা আল্লাহ নবী বলে দিয়ে গেলেন না? একটু বিবেক দিয়ে চিন্তা করলেই তো হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, খুব লম্বা হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শাবান মাস আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যারা
শুরু থেকে সিয়াম পালন করে আসছিলেন তারা এখনও সিয়াম পালন করতে পারেন, শেষ দিকে না করে। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বেশি বেশি তাওবা ইস্তিগফার করব, কোরআন তেলাওয়াত করব, দান সৎকার প্রস্তুতি নিব। আল্লাহ আমাদের সেইভাবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।